অর্থনৈতিক দৈন্যতায় ধুঁকছে 18 মুড়া এডিসি ভিলেজের পিজিপি কলোনি এলাকা। জীবন ধারণের প্রশ্নে একাংশ বাসিন্দা বেআইনিভাবে জাতীয় সড়ক থেকে নিয়ে যাচ্ছে ইট। ক্যামেরার সামনে পেটের জ্বালায় বিষয়টি অকপটে স্বীকার করে নিল সংশ্লিষ্ট সহজ সরল জনজাতি বাসিন্দারা। পাহাড়ে বসবাসকারী জনজাতি মানুষজনেরা কেমন রয়েছেন, তাদের অর্থ সামাজিক মান উন্নয়ন কতটুকু হয়েছে, সংসার প্রতিপালনের জন্য রোজগারের পথ কতটুকু রয়েছে। নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ধরা পড়েছে সেই সমস্ত সহজ সরল জনজাতিদের অব্যক্ত যন্ত্রণার চিত্র। তেলিয়ামুড়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার আসাম আগরতলা জাতীয় সড়ক ধরে আঠারমুড়া পাহাড়ের পাদদেশে অবস্থিত 18 মুড়া এডিসি ভিলেজের 47 মাইল স্থিত বিজেপি কলোনি এলাকা। এই এলাকায় প্রায় 40 থেকে 50 পরিবারের বসবাস। জুম চাষ এবং বনের লতাপাতা বিক্রি ছাড়া ওই এলাকায় বসবাসকারী মানুষজনের রোজগারের আর কোনো ব্যবস্থা নেই। বর্তমান পরিস্থিতিতে ওই এলাকার একাংশ পরিবার জীবন জীবিকা নির্বাহে বিকল্প রোজগারের পথ অনুসরণ করতে বলা যায় বাধ্য হচ্ছে। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে গিরিবাসীদের এনে বিজেপি কলোনি এলাকাটি তৈরি করা হয়েছিল। সেই সময় থেকে শুরু করে বর্তমান সময়েও সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী মানুষজন জীবনযুদ্ধে জীবন জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়তই সংগ্রাম করতে হচ্ছে। বর্তমান সরকারের ব্যবস্থাপনায় ওই এলাকায় বসবাসকারী একাংশ বাসিন্দা বেঁচে থাকার তাগিদে প্রশাসন বিরোধী কাজকর্ম করে যাচ্ছে। আসাম আগরতলা জাতীয় সড়কের রাস্তার পাশে থাকা ইটগুলি প্রকাশ্যে নিয়ে যাচ্ছে তারা। এমনকি মাটির নিচ থেকে প্রচুর সংখ্যক ইট বের করে নিয়ে আসছে প্রতিনিয়তই। ইট ভেঙে চিপস তৈরি করে বিক্রি করছে দীর্ঘ বছর ধরে, কারণ এই কাজ ছাড়া রোজগারের আর কোনো ব্যবস্থা নেই বলে তাদের অভিমত। আমার ওই কাজ করতো, আমি তো কিচ্ছু হই না, বুকে কাম খেয়েছিল কিছু বই তার নলে আনছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সরকারি ইট দিন দুপুরে প্রকাশ্যে মাটি খুঁড়ে তুলে থাকলেও প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এর ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের বহু জায়গায় সড়ক ভেঙে গিয়েছে। বর্ষার মরশুমে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ওই এলাকায় বসবাসকারী মানুষজনেরা খাদ্য সংকট দূরীকরণের জন্য এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে বলে একাংশের অভিমত। আর এই খাদ্য সংকটের বিষয়টি যে কত নির্মম সত্য তা এই প্রবীণার সাথে কথোপকথন থেকেই সকলের বোধগম্য। কি কয় বিকাশ কিচ্ছু কই না তো, ইলেকশনের পরে আইসিনি আর না। তো ইটি ভাঙ্গা কি করো? আমি তো পারবালো না লাগাছে, কাজ করিয়া খাইতে পারছে। আমার বুড়ি তো হইলে লে পলা পান লইয়া খাওয়ানো হয়েছে, তবু আমি হয়েছে না বাবা। সেই লাগা আমি ওই ভাইয়াডু লগে কাজ করিয়া খাওয়ান আসেনি? নাই গড় খাওয়ান আসেনি? নাই, গড় থেকে আয় দেখো কি কাজ করো তোমরা? আমি তো কাজ করতে পার নাই, তা কিছু রাগা পাইলে রাগা কিছু কিছু খায়। বাতা পাওনি? বাতা বাতা পাই না। বাতাও পাও না? না। বিপিএল আসেনি? আছে। তো বাতা পাও না কেরে? বাতা পাইছে না, ওই রান্দি বাতা রান্দি বাতা ওইটাও আমি পাইছে না। মৃত্যু সার্টিফিকেট দিয়ে বুলামি দিছে, ওইটাও পাই না। বয়স হয়েছে না বুলামি। এখন দেখার বিষয় ওই এলাকার খাদ্য সংকট দূরীকরণে বর্তমান প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তবে সচেতন মহলের বক্তব্য, ওই এলাকায় গণদেবতাদের ভোটে একজন বিধায়ক, যিনি বর্তমানে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, এছাড়াও একজন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি, যিনি বর্তমানে ইএম। তারপরেও সংশ্লিষ্ট এলাকার মানুষের এহেন দশা। প্রশ্ন উঠছে, সংশ্লিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিরা কি জনজাতিদের কষ্টসাধ্য জীবন ধারণের বিষয়টি কি পরখ করেছেন? আর যদি পরখ করেই থাকেন, তাহলে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা গ্রহণ করেছেন? যদি সংশ্লিষ্ট নির্বাচিত জনপ্রতিনিধিরা এই জনজাতিদের কষ্টসাধ্য জীবন ধারণের বিষয়টি লাঘবে কোনো ব্যবস্থা করে থাকেন, তাহলে 70 ঊর্ধ্ব এই প্রবীণরা এখন কেন সামাজিক ভাতা পেলেন না? এই সমস্ত প্রশ্নে সংশ্লিষ্ট সহজ সরল জনজাতিদের মনে স্বাভাবিকভাবেই ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। তা যদি ক্ষোভের আকারে যে কোনো দিন আছড়ে পড়ে, তাহলে দায় কাকে নিতে হবে তা কি বলার অপেক্ষা রাখে? ব্যুরো রিপোর্ট,
নিউজ ভ্যানগার্ড।